ওয়েলকাম টু বিদ্যাপীঠ একাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওটা মেনলি আমার এইচএস যে ভাই বোনেরা আছে বা এইচএস যারা দিয়ে দিয়েছো এবং রেজাল্ট হাতে পেয়ে গেছো, 2025-এর রেজাল্ট হাতে পেয়ে গেছো এবং তোমরা প্রত্যেকে হয়তো অনুভব করেছো যে হ্যাঁ রেজাল্ট ভালো হয়েছে। তো এরপর কি করবে? আপনার এইচএস প্রত্যেক রিলেটিভস এবং ইভেন পাড়ার প্রতিবেশী প্রত্যেকে জিজ্ঞাসা করছে হ্যাঁ এবার কি করবে, সব থেকে বিরক্তকর যেটা প্রশ্ন যে এবার কি করবে। তো আজকে যে ভিডিওটা এনেছি আমি, তো ভিডিওটা হচ্ছে মেনলি ইউজি কোর্সে অ্যাডমিশনের জন্য। কোন কলেজ না, বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে, ওকে বিকেইউ আই মিন বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বাঁকুড়া খ্রিস্টান কলেজ যে আছে, সেই বাঁকুড়া খ্রিস্টান কলেজের আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন 2025 to 2026। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি মেনলি অ্যাডমিশন প্রসিডিওর থেকে শুরু করে, ওকে অ্যাডমিশন প্রসিডিওর থেকে শুরু করে আমি একদম পুরো টোটাল কিভাবে তোমরা মানে অ্যাডমিশনটা অলরেডি নিতে পারবে, ওকে অ্যাডমিশন প্রসিডিওর থেকে শুরু করে তোমাদেরকে ওই মানে বাঁকুড়া ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন করানোর পুরো ডিটেলস যা বা পুরো যে হোল জার্নিটা, ওকে এই হোল জার্নি পুরো এই একটা ফুল ভিডিওর মধ্যে আমি পুরো ফুল ডিটেলসে বলবো। ওকে, হয়তো ভিডিওটার লেন্থ একটু বড় হতে পারে, ওকে প্রায় 10-15 মিনিটের ভিডিও হতে পারে, মোস্ট প্রবলি থেকে বেশিও হতে পারে, আই এম নট শিওর। ওকে, তো এই ভিডিওটা দেখলে আই এম ড্যাম শিওর দ্যাট তোমাদেরকে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বাঁকুড়া খ্রিস্টান কলেজের কোনো আর ভিডিও দেখতে হবে না। অ্যাডমিশন রিলেটেড বলো, হোস্টেল রিলেটেড বলো, এন্ট্রান্স এক্সাম রিলেটেড বলো, কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন রিলেটেড বলো, কোনো কিছুরই আর ভিডিও দেখতে হবে না তোমাদের। ওকে, তো চলো শুরু করা যাক, বেশি না বকে কাজের কোথায় এবার ফিরে আসলে। ওকে, তো ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওকে মানে বাঁকুড়া ইউনিভার্সিটির বিসিসি মানে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, তো এখান থেকে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিয়েছে, তো পুরো পিডিএফটা যেটা অ্যাডমিশন বাউচারের যেটা পুরো ফুল পিডিএফটা, সেই ফুল পিডিএফটাই আমি আজকে ডিসকাস করবো। ওকে, ফুল পিডিএফটা ডিসকাস করবো ব্রিফলি, কিসে ব্রিফলি। ওকে, কেননা এতটা পুরো পিডিএফ ডিসকাস করতে গেলে হয়তো একটা সিনেমার মতো টাইম লেগে যাবে। ওকে, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যেতে পারে, তো প্রত্যেকে বোর হতে পারো, যাতে বোর না হও তার জন্য ব্রিফলি ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল ফার্স্ট যে পয়েন্টটা আছে যে অ্যাডমিশন প্রসেস কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস এর মাধ্যমে হবে। ওকে, যেটা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, মানে তোমার পোর্টাল থেকে অ্যাডমিশন পোর্টাল থেকে বা অফিসিয়াল পোর্টাল থেকেই শুধুমাত্র অ্যাডমিশন হবে। ওকে, এখানে কিন্তু কোনো ধরো মুছে দিলাম, এখানে কিন্তু কোনো অফলাইন অ্যাডমিশন হচ্ছে না। ওকে, এটা কিন্তু খেয়াল রেখো, প্রত্যেকে যদি কেউ বলে যে হ্যাঁ আমাকে এত টাকা দাও আমি তোমাকে বাঁকুড়া খ্রিস্টান কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো, ওকে কেউ কিন্তু যাবে না বা ওই প্রলোভনে কেউ করবে না, তার কারণ এখানে একদম আমি এখানে রেড মার্কার দিয়ে লিখে দিচ্ছি, মানে মার্ক করে দিচ্ছি, লেখাই আছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসিডিউর হবে। ইভেন অনলাইন যে অ্যাপ্লিকেশনটা হবে, মানে অ্যাপ্লিকেশন যেটা হবে সেটা অনলাইনে হবে এবং পেমেন্টসটাও অনলাইনেই শুধুমাত্র অ্যালাউড আছে। ওকে, 2025-26 একাডেমিক সিজনটা। তো এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের তোমার ডেসক্রিপশন বক্সেও আছে। ইভেন আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাপীঠ একাডেমি, সেই ফেসবুক পেজেরও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সেই প্রোভাইড করা আছে। তো ওখান থেকে ডিরেক্টলি ক্লিক করে তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে। ঠিক আছে, মানে অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে, নিতে পারবে না মানে রেজিস্ট্রেশন করতে পারবে, তবে রেজিস্ট্রেশনের পরে তো পরের জার্নিটা তোমাদের নিজেদের, সবার নিজেদের মানে পারস্পেক্টিভে আলাদা আলাদা। ওকে, তো কস্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন এটা হচ্ছে 150 টাকা করে, যেটা রেখেছে 150 রুপিস। ওকে, 150 রুপিস পার ইচ সাবজেক্ট, ফর ইচ সাবজেক্ট সরি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে লাগবে। আর এখানে কিন্তু পেমেন্টটা বা ফিসটা পেড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং কোনো ইউপিআই অ্যাপ থেকে তোমরা করতে পারবে। ওকে, নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে 2025-26 একাডেমিক ইয়ারে, আই হোপ এর আগের বছর সমস্ত সাবজেক্টেই একটা অ্যাডমিশন টেস্ট হয়েছিল, যেটা পুরো নাম হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ অ্যাডমিশন টেস্ট বা শর্ট ফর্ম হচ্ছে BCCAT 2025। বাট এবছর থেকে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ঠিক করেছে কিছু কিছু সাবজেক্ট এনলিস্টেড করেছে, যেগুলো তোমার যেমন এই কলামটাতে আমি কলাম এ করে দিচ্ছি আর এই পাশে কলাম বি করে দিচ্ছি। ওকে, তো কিছু সাবজেক্ট এনলিস্টেড করেছে যেগুলো শুধুমাত্র তোমার এইচএস এর মার্কস দেখেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ওকে, অনলি এইচএস মার্কস, নো চাপ ফর দো স্টুডেন্টস। ওকে, যারা এই সাবজেক্টে ভর্তি হতে চাইছো শুধুমাত্র এইচএস মার্কসটা ঠিকঠাক থাকলেই তোমরা উইদাউট এনি এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল কি কি সাবজেক্ট? বাংলা, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত অ্যান্ড সোশিওলজি। এই সাবজেক্টগুলো উইদাউট এনি এন্ট্রান্স এক্সাম, ওকে কোনো এন্ট্রান্স হচ্ছে না, এন্ট্রান্স টেস্ট হচ্ছে না এই সাবজেক্টগুলোর জন্য। বাট সব থেকে বড় ব্যাপার, এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর জন্য তোমাদেরকে এন্ট্রান্স দিতে হবে। ওকে, এন্ট্রান্স টেস্ট দিতে হবে। সেই এন্ট্রান্স টেস্টটা মানে তোমাদের যে মেরিটটা, সেই মেরিট স্কোরটা কীভাবে ক্যালকুলেট হবে না, 40% মার্কস তোমাদেরকে এই যে এন্ট্রান্স টেস্ট এখান থেকে নিতে হবে, তাহলে এন্ট্রান্স থেকে তোমাদেরকে 40% ক্যালকুলেট করা হবে, মানে আর এইচএস এর মার্কস থেকে তোমাদের 60% ওখান থেকে নেওয়া হবে। ঠিক আছে, যে এই দুটো স্কোরকে অ্যাকুমুলেট করে বা মানে টোটাল করে যেমন ফর্মুলা আছে বা যেমন নিয়ম আছে, সেই নিয়মের অনুযায়ী তোমরা এলিজিবল হবে যে কে তোমরা অ্যাডমিশন নিতে পারছো বা কারা অ্যাডমিশন টেস্টে পাস করতে পারলে বা কারা অ্যাডমিশন টেস্টে পেলে না, তাদেরকে এইভাবে এনলিস্টেড করা হবে। ঠিক আছে, তো এ সাবজেক্ট যেগুলো আছে মানে বাংলা, ইকোনমিক্স এটসেট্রা, আই মিন এই সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলো শুধু জাস্ট এইচএস মার্কস ধরে হয়ে যাচ্ছে। ওকে, আর বটানি, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিওলজি অ্যান্ড জুলজি, ওকে এই সাবজেক্টগুলো কিন্তু এন্ট্রান্স দিতে হচ্ছে এবং এইচএস এরও মার্কস কাছে লাগছে। এন্ট্রান্স
থেকে তোমাদের 40% কাউন্ট করা হবে এবং এইচএস থেকে তোমাদের 60% কাউন্ট করা হবে। আর একটা এইচএস সব থেকে বড় কথা যে এনভায়রনমেন্টাল সায়েন্স বলে যে একটা অপশনাল সাবজেক্ট যদি কারো থাকে তো সেটা কিন্তু মার্কস ক্যালকুলেট করা হবে না। ওকে, এই কলামের যে সাবজেক্টগুলো আছে এখানে শুধুমাত্র বলে দিয়েছে মার্কসটা টপ 5 ও টপ 4 সাবজেক্ট থেকে নেওয়া হবে, কোনো এক্সট্রা অপশনাল সাবজেক্টের এখানে মার্কস অ্যাড হচ্ছে না। ওকে, এরপর যেটা আছে all application must fill out the online application form regardless of whether admission based solely, এটা যেটা আছে সেটা হচ্ছে তোমার মানে যারা চাইছো যে এইচএস এর মানে এই কলমের যে সাবজেক্টগুলো বলেছিলাম এইচএস মার্কস অনুযায়ী যেটা অ্যাডমিশন নিচ্ছে সেটা এবং এন্ট্রান্স এক্সাম থেকে যেটা হচ্ছে সেটা, এখানে কিন্তু আলাদাভাবে কোনো আর কিছু অ্যাডমিশনের প্রসিডিউর নেই। নেক্সট পয়েন্ট আছে সবাইকে এর আগের বছর কেন তারও আরো গত 2-3 বছর থেকে এবিসিডি আইডি বলে একটা নতুন প্রসিডিউর চালু হয়েছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। ওকে, এই এবিসিডি আইডিতে কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে। এবিসিডি আইডির যে ওয়েবসাইট তারও আমরা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। আর একটা যেটা ব্যাপার হচ্ছে অ্যাপ্লিকেন্ট যারা থাকছো তাদেরকে বলা হচ্ছে যে যদি কোনো অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কিছু প্রবলেম থাকে তাহলে তোমরা কলেজে ফিজিক্যালি দেখা করতে পারো কোনো ইনকোয়ারির জন্য, বা তোমরা যদি ফিজিক্যালি যেতে না পারো তাহলে এই ইমেল অ্যাড্রেস যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে অলরেডি প্রোভাইড করে দিচ্ছি আমরা, এই মেল অ্যাড্রেসে তোমরা কিন্তু যা কিছু কোয়ারি আছে এখানে সেন্ড করতে পারো, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা আছে যে ডেডলাইন ক্রস হয়ে যাওয়ার পর কিন্তু কোনো অ্যাপ্লিকেন্টকে বা মানে কোনো অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেশনের জন্য চান্স দেওয়া হবে না। ওকে, ডেডলাইন ক্রস যেন না হয়, লাস্ট ডেট যেদিন আছে তারপর কিন্তু আর কোনোভাবে অ্যাডমিশন নিতে পারবে না তোমরা। নেক্সট যেটা আছে ইনকাম সার্টিফিকেট অরিজিনাল লাগবে একটা, আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট আপলোড করার পর এরপর যেটা বলা হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা যে যদি কোনো ক্যান্ডিডেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে ফুলফিল যদি না করতে পারে যেমন মেনশন করা আছে তো অটোমেটিক্যালি তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এরপর যেটা হচ্ছে আছে সেই পয়েন্টটা দেখি আমরা যে যা কিছু প্রবলেম হবে বা যা কিছু কোয়ারি থাকবে তোমরা কিন্তু মেল করবে অবভিয়াসলি রেজিস্টার মোবাইল নাম্বার থেকে এবং রেজিস্টার মেল অ্যাড্রেস থেকে, ঠিক আছে। আদার্স কোনো নাম্বার থেকে বা মেল অ্যাড্রেস থেকে মেল করবে না, শুধুমাত্র রেজিস্টার, অনলি রেজিস্টার মেল অ্যাড্রেস অ্যান্ড রেজিস্টার মোবাইল নাম্বার। ওকে, আমি তো বারবার বলে দিচ্ছি রেজিস্টার মেল অ্যাড্রেস অ্যান্ড রেজিস্টার মোবাইল নাম্বার। এরপর যেটা আছে নেক্সট যে পয়েন্টটা আছে যদি কোনো ভুল হয় ফর্ম ফিল আপ করতে করতে যদি কারোর ভুল হয়ে যায় কোনো কিছু ইম্পর্টেন্ট যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে এই পয়েন্টটা আলোচনা করছি, ঠিক আছে। যদি কোনো কিছু ভুল হয় কারোর মানে কোনো ডাটা ভুল বা কোনো কিছু ভুল বশত কোনো কিছু ইনপুট করে দিয়েছো তাহলে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন পোর্টাল থেকে ওকে পুরো রেজিস্ট্রেশনের যে ডাটাটা সেই রেজিস্ট্রেশনের পুরো ডাটাটা কিন্তু ডিলিট করতে পারো, দিয়ে নতুন করে একটা ডাটা ক্রিয়েট করতে পারো। ওকে, নিউ রেজিস্ট্রেশন করতে পারবে, কোনো চাপ নেই যে হ্যাঁ ভুল হয়ে গেছে কি হবে না হবে, কোনো নো টেনশন। পুরো রেজিস্ট্রেশন ডাটাটাকে ডিলিট করো, এখানে একদম ক্লিয়ারলি লিখে দিয়েছে যে পুরো রেজিস্ট্রেশনের ডাটাটাকে ডিলিট করো এবং ডাটাটা ডিলিট করে নতুন করে আবার তোমরা রেজিস্ট্রেশনের জন্য টাকা ফিল করতে পারো। ওকে, নেক্সট যেটা আছে কোনো কিন্তু সিচুয়েশনের জন্য এক্সাম ডেট বা টাইম পিছানো যাবে না বা কোনো কিছু চেঞ্জেস হবে না। ওকে, এবং আরেকটা যেটা বলে দিয়েছে এই পয়েন্টে বা এই কলামটায় লেখা আছে যে যদি কোনো কলেজ ওয়েবসাইট থেকে বা কলেজ অথরিটি থেকে, ওকে ভালো করে মন দিয়ে শোনো ব্যাপারটা, যদি কোনো কলেজ অথরিটি থেকে যদি আপডেট কোনো কিছু দেওয়া হয় যে এক্সাম টাইম বা এক্সাম ডেট রিলেটেড, ওকে এক্সাম টাইম আর এক্সাম ডেট রিলেটেড, তাহলে কিন্তু কলেজ ওয়েবসাইটে 6টার মধ্যে সেটা আপলোড করা হবে এবং প্রত্যেককে চেক করতে বলা হচ্ছে ওয়েবসাইটটা 6টার পরে থেকে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু একবার করে 6টার পর থেকে চেক করবে, তার কারণ কলেজ অথরিটি যদি কোনো কিছু মনে করে আপডেট করবে তাহলে টাইম এবং ডেট কিন্তু 6টার পর কিন্তু তোমরা আপডেটেড ইনফরমেশন পাবে। ওকে, এরপর চলে যাবো আমরা, এখানে সেরকম কিছু নেই। এরপর টাইম লাইনে চলে যাবো, যেটা বলছিলাম যে বারবার ডেড লাইন যেন ক্রস না হয়ে যায়। ওকে, ডেড লাইন যেন ক্রস না হয়ে যায়, কেননা ডেড লাইন ক্রস হয়ে গেলেই চাপ আছে। অনলাইন রেজিস্ট্রেশনটা চালু হচ্ছে তোমাদের 13 তারিখ থেকে চালু হয়ে গেছে, মঙ্গলবার 4টে থেকে চালু হয়ে গেছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 26/5/2025 মন্ডে রাত 12টার আগে পর্যন্ত, ঠিক আছে। তাহলে 26 তারিখের আগে কিন্তু সবাই যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা কিন্তু 26 তারিখের আগে করে নেবে রেজিস্ট্রেশনটা। ওকে, এবং কারেকশন উইন্ডোজ ওপেন করা হবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। তোমরা তো প্রথমে তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তো রেজিস্ট্রেশন যে ডাটাটা আছে সেই ডাটাটাকে ডিলিট করতে পারবে। ওকে, ডিলিট করে নতুন করে ক্রিয়েট করতে পারবে, নিউ একটা রেজিস্টার প্রোফাইল তোমরা ক্রিয়েট করতে পারবে, সেটা চাপ নেই। যদি কোনো করতে ভুলে যাও, যদি মনে হয় যে কারেকশন করবো, তাহলে কিন্তু সেই কারেকশন উইন্ডোজটা ওপেন করা হবে 28/5/2025 মানে মে মাসেরই 28 তারিখে, যেদিন লাস্ট আছে তার একদিন পরে, ঠিক আছে। সেই দিন কিন্তু জাস্ট দুপুর 11টা থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমাদের কারেকশন উইন্ডোজ ওপেন করা হবে, তারপরে কিন্তু আর কোনো কিছু করা যাবে না। আর কারেকশন উইন্ডোজে কিন্তু কোনো সাবজেক্ট চেঞ্জ করা যাবে না যে হ্যাঁ তুমি এখন ভাবলে আমি এখন বটানিতে রেজিস্ট্রেশন করেছি, ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমার বন্ধু জুলজিতে নিয়েছে, তুমিও 28 তারিখের পর জুলজিতে যাবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। কোনো সাবজেক্ট কিন্তু চেঞ্জ করা যাবে না, জাস্ট ইনফরমেশন চেঞ্জ করতে হবে। অ্যাডমিট কার্ড মানে যাদের অনলি এন্ট্রান্স হচ্ছে সেই এন্ট্রান্স এক্সামে অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং ডাউনলোড করতে পারবে তোমরা 30 মে 2025 ফ্রাইডে সন্ধ্যা 6টার পর থেকে। এবং এই যে অ্যাডমিশন এক্সামটা আছে বা এন্ট্রান্স এক্সামটা আছে তার ডেটটা বলেছে যে 30/5/2025, রাইট, 30/5/2025 মানে সাবজেক্ট ওয়াইজ ডেটটা 30/5/2025 আপলোড করা হবে। ওকে, এই ডেটেতে তোমাদের একটা নোটিশ আপলোড করা হবে কলেজের ওয়েবসাইটে যে কোন ডেটে কোন এক্সামটা হবে, আর এক্সামটা চালু হবে 3/6 থেকে
4/6, মানে এই পিরিয়ডের মধ্যেই কিন্তু এক্সামগুলো হয়ে যাবে। ওকে, আর এক্সাম যে ডেটটা, সেই ডেটটা পাবলিশ হবে 30/5/2025। অ্যান্সার কি অ্যাভেলেবল হবে 5/6/2025, রেজাল্ট ডিক্লেয়ার করবে 10/6/2025। এবং যদি কোনো অ্যান্সারের রিলেটেড কোনো কিছু চ্যালেঞ্জ থাকে, যে হ্যাঁ মনে হচ্ছে তোমার মনে হচ্ছে যে অ্যান্সারটা ঠিক বাট এখানে নাম্বার পাইনি, সেটা কিন্তু 100 টাকা পে করে 11/6/2025 দুপুর 11টা থেকে রাত্রি 12টার মধ্যে, 12টার আগে, 12টার মধ্যে না কিন্তু 12টার আগে, এটা তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। এবং ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে 16/6/2025। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের সেই ধৈর্যের মানে অপেক্ষার অবসান হবে। 16/6 পাবলিশ হবে এবং 18/6 মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ঠিক আছে, একদিন মাঝে ডেট টাইম পাবে ডিসিশন নেওয়ার জন্য। এরপর যেটা আছে, এর আগেও ছিল এখনো, যে হ্যাঁ ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে অনলাইন অ্যাডমিশনের জন্য। এবং এখানে কিন্তু শুধুমাত্র বলে দিয়েছে যে রেগুলার ক্যান্ডিডেটরাই, যারা পাস করেছো, হু হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি কারেক্ট, একদম ঠিক ঠিক ইনফরমেশন হতে হবে, নয়তো কিন্তু কলেজ অথরিটি থেকেই এরা একদম মানে রিজেক্ট করে দেবে। আচ্ছা, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটার সম্বন্ধে বলে দিই, যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেই সাবজেক্টগুলো অনলি এইচএস এর মার্কস ধরে অ্যাডমিশন হতে পারবে। ওকে, মানে এইচএস এর মার্কস ধরেই তোমাদের মেরিট লিস্ট যেটা মানে তৈরি হবে আর কি। ওকে, যে মেরিট লিস্টটা তৈরি হবে, সেই যে সাবজেক্টগুলো প্রথমে বলেছিলাম, এটা এ লিস্টের মধ্যে ছিল, বাংলা, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, হিস্ট্রি, এটসেট্রা এটসেট্রা, যে সাবজেক্টগুলো ছিল, এদের হচ্ছে তোমাদেরকে এইচএস এ প্রত্যেকটা সাবজেক্টে 45% করে কিন্তু থাকতে হবে। ওকে, 45% মার্কস থাকলেই এইচএস এতে তোমরা কিন্তু এই সাবজেক্টে একদম নির্দ্বিধায়, কোনো ডাউট ছাড়াই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ওকে, এরপর কি, এই যে 6 ক্যাটাগরি পড়ে রইলো, বটানি, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিওলজি এন্ড জুলজি, এর যে স্টুডেন্টরা আছো, এই স্টুডেন্টদের একটু মানে কি বলবো, আমারও নিজেরও খারাপ লাগছে এইভাবে একটা দুরকম একটা নিয়ম তৈরি করেছে। জানি না কলেজ অথরিটি হয়তো বা ইউনিভার্সিটি অথরিটি হয়তো ভালো কিছু মনে করেছে তাই তৈরি করেছে। তো এই সাবজেক্টগুলো যেগুলো আছে, বটানি, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিওলজি অ্যান্ড জুলজি, এগুলোতে তো এইচএসে তো 45% মার্কস ক্যারি করতে হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কোশ্চেন পেপার যেটা থাকছে মানে এন্ট্রান্সের। ওকে, এন্ট্রান্সের যে কোশ্চেন পেপারটা, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, বোথ ল্যাঙ্গুয়েজেই থাকবে, কিন্তু শুধুমাত্র ইংলিশটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। ইংলিশ তো আর বাংলা কোশ্চেন, মানে বাংলা মাধ্যমে তো ইংলিশ কোশ্চেন হয় না, তাই এটা জাস্ট ইংলিশেই থাকবে। তাহলে কি হলো, এই যে সাবজেক্টে যারা পড়াশোনা করবে, ইউজি কোর্স করবে, ঠিক আছে, তারা বটানি, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিওলজি অ্যান্ড জুলজি, তাদের কিন্তু এইচএস এতে 45% মার্কস ক্যারি করতে হবে। ইভেন প্লাস আরো একটা বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এন্ট্রান্স টেস্টে তোমাদেরকে, মানে যেটা হচ্ছে BCCAT, ওকে, এই টেস্টে কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। ওকে, চলো এরপর নেক্সট যেটা আছে, যে ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডেট এবং টাইমটা অ্যাডমিশন টেস্টের, সেটা কিন্তু এবং ভেন্যুটা সব কিছু চেক করে আসতে হবে। ওকে, আর যদি কোনো অ্যাপ্লিকেশন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় নামেতে বা বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ক্যাটাগরি, ডেট অফ বার্থ ইত্যাদি যদি কিছু ভুল হয়, যদি কিছু মনে করো যে কারেক্টেড করার আছে বা কারেকশন করা আছে, কারেকশন পিরিয়ডের মধ্যে কিন্তু করে নিও। ওই যে কারেকশন পিরিয়ড যে টাইমটা দেওয়া হয়েছিল, সেই টাইমের মধ্যে কিন্তু করে নিও। আর একটা ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3টে সাবজেক্টে জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, 3 সাবজেক্টসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার যেটা আছে ইনটেক ক্যাপাসিটি অফ মেজর সাবজেক্ট, মানে যারা 4 ইয়ার ইউজি কোর্স করতে চাইছো, ঠিক আছে, 4 ইয়ার যারা, তাদের জন্য মেজর সাবজেক্ট, সরি 4 ইয়ার বলাটা ভুল বললাম, 4 ইয়ার তো এমনি হবে, যদি অনার্স কোর্স করতে চাইছো, যদি তাদের জন্য, তাদের মেজর সাবজেক্ট ইনটেক ক্যাপাসিটি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও, এত হয়তো ডিটেলসে বলাটা আমার পক্ষে সম্ভব নয়, ভিডিও আরো অনেক লেন্দি হয়ে যাবে। তো এখানে সাবজেক্ট কোড আছে যেগুলো বাংলা, ইংরাজি, প্রত্যেকের কিন্তু টোটাল সিট ক্যাপাসিটি এবং যে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি, পিডব্লিউডি, ইডব্লিউএস, পিডব্লিউডি, এসসি, পিডব্লিউডি, এসটি, পিডব্লিউডি, ওবিসি এ, ওবিসি বি, প্রত্যেকের কিন্তু এখানে সবাই দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে এখানে কতগুলো করে সিট আছে। ওকে, এবং মাইনর সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য কত করে সিট আছে দেখো, বাংলা মাইনরের মধ্যে এখানে বাংলা দিচ্ছে, বটানি দিচ্ছে, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স এন্ড নিউট্রিশন। ওকে, এগুলো ইনটেক ক্যাপাসিটি। ওকে, এটা হচ্ছে মাইনর সাবজেক্টের জন্য। এর উপরে যেটা বললাম বা এটা হচ্ছে মেজরদের জন্য, মেজরের ইনটেক ক্যাপাসিটি, আর এটা হচ্ছে মাইনরদের ইনটেক ক্যাপাসিটি। ওকে, চলো। আচ্ছা, এখানে আরো কিছু আছে সাবজেক্ট, সরি দেখিনি, ফিলোসফি আছে, ফিজিক্যাল এডুকেশন আছে, ফিজিক্স মাইনর, ফিজিওলজি মাইনর, পলিটিক্যাল সায়েন্স মাইনর, সংস্কৃত, সোসিওলজি এন্ড জুলজি, এগুলোর ইনটেক ক্যাপাসিটি এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এরপর যেটা সবথেকে বড় ব্যাপার, মানে এরপর হয়তো সব স্টুডেন্টদের জন্য না ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা থেমে যেও না বা স্কিপ করে দিও না এখানটা, কারণ এরপরে কিন্তু আরো অনেক ডিটেলস আছে, হোস্টেল রিগার্ডিং আমি কিছু বলবো, এই ব্রাউচারে দিয়ে সেগুলো আছে। তো এরপর সিলেবাসটা, অ্যাডমিশন টেস্টের যে সিলেবাসটা BCCAT 2025, সেটা হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক ভাবে কিন্তু সিলেবাস মানে কোশ্চেনটা হবে। ওকে, মানে এখানে কি বলেছে যে তোমরা 10+2 লেভেলে যেই সাবজেক্টগুলো পড়েছিলে, সেই সাবজেক্টের সেই সিলেবাস ওয়াইজে কিন্তু কোশ্চেন হবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই যে হ্যাঁ কি কোশ্চেন হবে বা কোথা থেকে কোশ্চেন হবে, কিভাবে জানবো না জানবো, কোনো কিছু অসুবিধা নেই। তোমরা ক্লাস 12-এ যা সাবজেক্টে যেই সিলেবাস নিয়ে পড়েছো, সেই সাবজেক্টে সেই সিলেবাসই হবে। যেমন বলেছে এখানে যে কেমিস্ট্রি সাবজেক্ট যদি কেউ অনার্স করতে চাও, তার কিন্তু অ্যাডমিশন টেস্ট তাকে কেমিস্ট্রির উপরেই দিতে হবে। ওকে, তারা কিন্তু কেমিস্ট্রির উপরেই দিতে হবে। এবং দ্য সেম অ্যাপ্লাইজ টু ইংলিশ অ্যান্ড জিওগ্রাফি, ইংলিশ এবং জিওগ্রাফিরও তাই। যারা কেমিস্ট্রি অনার্স করতে চাইছো, তারা শুধুমাত্র কেমিস্ট্রি সাবজেক্টেরই কোশ্চেন পাবে তোমরা। ওকে, অনলি কেমিস্ট্রি, এখানে কিন্তু আর কোনো আদার্স কিছু পাবে না। হ্যাঁ, আরো একটা ব্যাপার আছে যেটা, সেটা আমি পরে জানাচ্ছি। আর ইংলিশ জিওগ্রাফি যারা আছে তাদেরও কিন্তু একদম সেপারেট সাবজেক্ট, ইংলিশ আর জিওগ্রাফি নিয়েই কোশ্চেন আসবে। কিন্তু শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্ট বটানি, জুলজি এন্ড ফিজিওলজি আছে, এই স্টুডেন্টগুলোর জন্য 10+2 এর কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন আসবে। ওকে, বটানি, জুলজি, ফিজিওলজি যে সমস্ত স্টুডেন্ট আছো, বারবার বলছি, তাদের কিন্তু এই যে সেতে যে বায়োলজি নিয়ে পড়েছো বা বায়োলজিক্যাল সায়েন্স যা কোশ্চেন ছিল বা যা সিলেবাসের মধ্যে ছিল, সেইখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে। আর প্রত্যেকটা সাবজেক্টেই, ফর ইচ সাবজেক্ট 90% করে তোমরা
কোশ্চেন থাকবে সাবজেক্ট ওরিয়েন্টেড, ওকে, সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে 90%, আর 10% কোশ্চেন থাকবে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, সরি, বা জিএস বা জিএ যা বলতে পারো, বা জিকে যা বলতে পারো। 90% তোমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড, 10% তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এবার কোশ্চেনের প্যাটার্নটা সম্বন্ধে জেনে নিই। কোশ্চেনের প্যাটার্নের মধ্যে যেটা আছে, তোমাদের এখানে 50টা কোশ্চেন পাবে, প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে। মানে কি এখানে বুঝলে কি, যে 50টা কোশ্চেন 2 নাম্বার করে, টোটাল 100 মার্কস, মানে 100 মার্কস, ওকে। টাইম পাচ্ছ তোমরা 60 মিনিটস। টাইম কত পাচ্ছ না, 60 মিনিটস, মানে 1 ঘন্টা তোমরা টাইম পাচ্ছ, ওকে। আর মোড অফ অ্যান্সারিং কোশ্চেন বা কোশ্চেনটা কিভাবে অ্যান্সার দেবে, ওএমআর শিট। জানি না তোমরা যারা এইচএস দিয়েছো তারা এর আগে ওএমআর শিট কোনোদিনও ফিল করেছো কিনা। এইচএস তে ওএমআর শিট তো আশা করি ফিল করতে, হ্যাঁ এইচএস তো ওএমআর শিট ফিল করতে হয়েছিল। তো ওএমআর শিট সম্বন্ধে তোমরা জানো, এই একটা স্যাম্পল দিয়ে দিয়েছে যে ওএমআর শিটে ধরো সাপোজ এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ওকে। প্রত্যেকটা এরকম করে সার্কেল করা থাকবে, প্রত্যেকটা অপশন এরকম ভাবে সার্কেল করা থাকবে। যেই অ্যান্সারটা ঠিক হবে, যদি মনে করো যে এই অপশনটা কারেক্ট, তাহলে তোমার কিন্তু এটাকে ঠিক এইভাবে একদম গোল করে পুরোটাকে ফিল করতে হবে, ঠিক আছে। একদম গোল করে ফিল করতে হবে এইভাবে, কোনো বাদ থাকা চলবে না। যদি এইভাবে ফিল করো তবেই তুমি কারেক্টেড, ওকে, তবেই তোমার অ্যান্সারটা কিন্তু কারেক্টেড বলে ধরা হবে। আর যদি কেউ এ অ্যান্সার সঠিক, সে একটু বিয়েতে করে দিয়েছে, আবার পরে মনে করলো যে না আমি এইভাবে ক্রস চিহ্ন করে দেবো, ক্রস চিহ্ন করে আবার এটাকে পাকাবো, সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু হবে না, ওকে। আর আরেকটা সব থেকে বড় মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ব্ল্যাক বল পেনে কিন্তু, ওকে, এখানে কিন্তু ব্লু কালিতে অ্যালাউ নেই, ব্লু কালি অ্যালাউ নেই, ব্লু, রেড, গ্রিন, ঠিক আছে, পিঙ্ক, এগুলো কিচ্ছু অ্যালাউ নেই। রেড গ্রিন পিঙ্কের তো কোনো কথা আসছেই না, ওকে। ব্লু কালি নট অ্যালাউড, অনলি দ্য ব্ল্যাক বল পেন, ওকে। ঠিক এই প্রসেসেই হবে। বুঝতে পারলে তোমরা প্যাটার্নটা, ওকে। এরপর যেটা আছে স্কোরিং মেথড, কিভাবে তোমাদের স্কোরিং মেথডোলজি, স্কোরটা কিভাবে কাউন্ট হবে, ওকে। স্কোর কাউন্টডাউনের মধ্যে প্রত্যেকটাই বললাম যে প্রত্যেকটা কোশ্চেনে 4টে করে অপশন থাকবে, এ বি সি ডি, প্রত্যেকটা 4টে করে অপশন থাকবে। যেটা তোমাদের কারেক্টেড সেটা তোমরা একদম পুরো ফিল করবে। অনলি ওয়ান অপশন ইজ কারেক্টেড। এখানে কিন্তু দুটো অপশন কারেক্টেড হবে না, যে হ্যাঁ কিছু কিছু কোশ্চেন, মানে কিছু কিছু এক্সামে থাকে যে হয়তো 5টা ধরো অপশন দিয়েছে, এ বি সি ডি ই এফ ধরো দিয়েছে, এগুলো এর মধ্যে এটা কারেক্ট হবে আবার সিটাও কারেক্ট হবে, কিছু কিছু এক্সামে থাকে, ঠিক আছে। এএনএম জিএনএম যারা দেবে তাদের ক্ষেত্রে এরকম থাকে যে মাল্টিপল কারেক্টেড অ্যান্সার, কিন্তু এখানে অনলি ওয়ান অপশন ইজ কারেক্টেড, ওকে। এবং প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য তোমরা কিন্তু 2 মার্কস করে পাবে, ওকে। যেটা আগেই বলেছিলাম যে টোটাল 50টা কোশ্চেন থাকবে, 50 ইন্টু 2 মানে টোটাল হচ্ছে 100 মার্কসের, ওকে। এখানে কিন্তু আরেকটা সবথেকে খুশির খবর হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে না কোনো রং অ্যান্সারের জন্য। তাহলে তোমাদের কি করণীয়, যে কোনো অ্যান্সার ছেড়ে আসবে না, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং, তাহলে তোমরা কিন্তু কোনো অ্যান্সার ছাড়বে না, যেটা পারবে না, যেটা জানো না সেটাও অ্যাটেন্ড করে আসবে, ওকে, নো নেগেটিভ মার্কিং। আচ্ছা, এরপর যেটা আছে যে মেরিট লিস্টটা কিভাবে ক্যালকুলেট হবে। মেরিট লিস্ট ক্যালকুলেট হবে তোমাদের বেস্ট আপন দ্য অ্যাগ্রিগেট মার্কস অফ দ্য টপ 5 সাবজেক্ট। এই যে তোমাদের যে টপ 5 সাবজেক্ট ছিল, সেই টপ 5 সাবজেক্টের ওয়াইজ হবে। মানে এগুলোকে মানে মার্কসগুলো ক্যালকুলেশন করে তোমাদের সেটা ডিসাইড করা হবে যে কে কে অ্যাডমিশনে চান্স পাচ্ছ না পাচ্ছ। মানে এটা হচ্ছে তোমাদের এ লিস্ট, মানে যে যাদের কোনো এন্ট্রান্স হচ্ছে না, ওকে। আর যাদের এন্ট্রান্স হচ্ছে তাদের কি ব্যাপারটা আছে, যে 40% নাম্বার নেওয়া হবে এন্ট্রান্স থেকে, আর 60% নাম্বার নেওয়া হবে তোমার এইচএস থেকে, ঠিক আছে। এইচএসে কিন্তু দুটো ব্যাপারই, এতে আর মানে তোমার এই কলামে আর এই কলামে, মানে এ আর বি এতে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম, উল্লেখ করে দিয়েছিলাম, এখানে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স স্টাডিজ, যেটা মানে যেটা অপশনাল থাকে, ঠিক আছে। এই অপশনাল সাবজেক্টের কিন্তু কোনো স্কোর অ্যাড হবে না, অ্যাড হচ্ছে না, ঠিক আছে। 40% মার্কস তোমাদের এই বিসিসি এর থেকে হচ্ছে, আর 60% তোমাদের এই টপ 4 সাবজেক্ট থেকে হচ্ছে, ওকে। মানে মার্কস নেওয়া হবে, দিয়ে ক্যালকুলেট করা হবে। এখানেতে কোনো এনভায়রনমেন্ট স্টাডিজ অ্যাড হচ্ছে না, বারবার বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তো যাদের মার্কস 60%, মানে সরি, যাদের 45% মার্কস যাদের থাকছে, তারা তো প্রত্যেকেই এন্ট্রান্সে বসতে পারছো। এবং এই 45% মার্কস থেকে নেওয়া হবে 60%, আর তোমরা যে অ্যাডমিশন টেস্ট দিলে, সেই অ্যাডমিশন টেস্ট থেকে 40% তোমাদের নেওয়া হবে, ওকে। এরপর যেটা অ্যাডমিশন টেস্টের যে রুলস, কিছু রুলস আছে, সেই রুলসগুলো তোমরা সবাই ফলো করবে। অবভিয়াসলি 30 মিনিটের মধ্যে তোমাদেরকে সেই এক্সাম সেন্টারে ঢুকে পড়তে হবে, এক্সাম সেন্টারে একদম মাস্ট রিচ, ওকে। এবং এক্সাম সেন্টারে ক্যান্ডিডেট মাস্ট বি সিওর, একদম তোমাদেরকে এক্সাক্ট লোকেশন জানতে হবে, এবং 30 মিনিট আগে তোমাদেরকে পৌঁছাতে হবে। এবং এখানেতে কিন্তু নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার আদার দেন দ্য অ্যালোটেড টু হিম অর হার অ্যাজ মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড। মানে অ্যাডমিট কার্ডে তোমার যদি এক জায়গা থাকে, ধরো সাপোজ বলছি অ্যাডমিট কার্ডে তোমার করা আছে যে এন্ট্রান্সের লোকেশন পড়েছে বাঁকুড়াতে, তুমি সেখানে গিয়ে বসেছো বিষ্ণুপুর, ওকে, সেখানে কিন্তু অ্যালাউ হবে না। এবং এখানে যে যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু অবভিয়াসলি ক্যারি করবে তোমরা। অ্যাডমিট কার্ড, মানে অ্যাডমিট কার্ড বলতে তোমার এই বিসিসিএড এর যে অ্যাডমিট কার্ডটা, এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড, সেটা নেবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, যে কোনো একটা ক্যারি করবে। আর একটা হচ্ছে ব্ল্যাক বল পেন, ঠিক আছে, ওএমআর শিটে ফিল আপ করার জন্য, ওকে। এটা কিন্তু বারবার বলে দিচ্ছে বড় বড় করে, যে ক্যান্ডিডেটরা কিন্তু কোনো রকম প্রিন্টেড মেটেরিয়াল, ক্যালকুলেটর বা লং টেবিল, ঘড়ি, স্মার্ট ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল, ব্লুটুথ ডিভাইস, কোনো কিছু নিয়ে ঢুকতে পারবে না। ঢুকলে যদি ধরা পড়ে তাহলে তুমি ক্যান্সেল হয়ে যাবে, ওকে। এবং ক্যান্ডিডেটকে কিন্তু যদি জলের বোতল ক্যারি করতে হয়, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল ক্যারি করতে হবে। যেই ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল এদিক থেকে ওদিক দেখা যাবে, সেটাই ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, ওকে। এবং যেটা বলেছে যে ক্যান্ডিডেটকে এন্টার দ্য ক্যান্ডিডেট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম এন্ড দ্য টেস্ট কমেন্ট। আচ্ছা, এখানে সেরকম কিছু নেই, আর কিছু হ্যাঁ। আর ক্যান্ডিডেট আর আস্কড টু পুট দেয়ার সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোশ্চেন বুকলেট, যেমন ইনস্ট্রাকশন থাকবে কোশ্চেন বুকলেটের উপরে তোমাকে সাইন করতে হবে। এবং
ওএমআর এ যেমন ইনস্ট্রাকশন থাকবে সেভাবে ফলো করতে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই তাদের নামটা ব্লক লেটারে লিখতে হবে। ওএমআর এতে যেখানে নাম লেখা আছে সবকিছু কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, সরি ব্লক লেটারে লিখতে হবে। যেমন আমার নাম শুভদীপ, আমি কিন্তু এরকম সব বড় হাতে লিখবো, ঠিক আছে, শুভদীপ, যদি আমি এন্ট্রান্স দিতে যাবো না, ঠিক আছে, এরকম সব পুরো নাম টাইটেল পুরোটাই ব্লক লেটারে লেখা থাকবে। এবং অবশ্যই স্টুডেন্টদেরকে তাদের রোল নাম্বার, ফটোগ্রাফ এবং স্পেলিং চেক করে নিতে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড থেকে, যেন কোনো ভুল না হয়। এবং কোশ্চেন বুকলেটের পেজ নাম্বার, পেজগুলো চেক করে নিতে বলা হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো পেজ যদি মিসিং থাকে, ইনভিজিলেটরের সামনে রিকোয়েস্ট করতে পারো এটা রিপ্লেস করার জন্য। ওকে, এবং এখানে সেরকম আর কিছু নেই বলার মতো, আশা করি এগুলো সেরকম কিছু নেই যে হ্যাঁ কোনো আর এক্সাম শেষ হয়ে যাওয়ার আগে কেউ বেরিয়ে যাবে না, এক্সাম শেষ হয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারবে না, ওএমআর সিটগুলো কালেক্টেড হবে তারপর বেরোতে পারবে। ওকে, এরপর ডিক্লারেশন অফ রেজাল্ট, এক্সাম তো হয়ে গেল ঠাকুর ঠাকুর করে, এবার রেজাল্ট যখন বেরোবে এই ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে রেজাল্ট চেক, মানে অ্যান্সার কিটা, রেজাল্ট না এখন অ্যান্সার কি চেক করতে পারবে, এই ওয়েবসাইটটা আমরা প্রোভাইড করে দেবো। আর ক্যান্ডিডেটরা যদি মনে করো যে তোমাদের চ্যালেঞ্জ করবে যে হ্যাঁ এই কোশ্চেনটা বা এই অ্যান্সারটা ভুল হয়েছে, উত্তরটা মানে আমরা যেটা তুমি যেটা করেছো সেটা ঠিক, বাট এখানে তো তোমাকে নাম্বার দেওয়া হয়নি, 100 টাকা দিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারবে পার কোশ্চেন। ওকে, একটি কোশ্চেনের জন্য 100 টাকা করে, খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় ড্যাম সিওর হয়ে তারপরই টিচারদের সঙ্গে কনসাল্ট করে তবেই তোমরা কিন্তু মানে চ্যালেঞ্জ। এরপর যেটা দিয়ে আছে, দ্য ডিসিশন অফ দ্য কলেজ অথরিটি ইজ দ্য রিগার্ড উইল বি ফাইনাল এন্ড নো ফার্দার কমিউনিকেশন উইল বি এন্টারটেইনড। ওকে, সরি। তো এখানে যেটা বলছে যে মানে একটা কথা হয় না যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, সেরকম সেম কলেজ অথরিটি যা ঠিক করবে সেটাই, কলেজ অথরিটির উপরে কেউ কিছু বলতে পারবে না। ক্যান্ডিডেটরা যারা চ্যালেঞ্জ করবে তারা ওএমআর সিটটা দেখতে পাবে, লগ ইন করলে তোমরা তোমাদের ওএমআর সিট দিতে পারবে পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে। ওকে, এবং ক্যান্ডিডেট শুড ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ কপিস অফ ওএমআর কিন্তু তোমরা কপিটা সেভ করে রাখতে পারো তোমাদের কাছে। আচ্ছা, এখানে আর সেরকম কোনো কিছু নেই, সেরকম কিছু নেই। দ্য অ্যাডমিশন স্কোর ভ্যালিড অনলি, তোমরা কিন্তু 2025-26 এক্সাম দিয়ে কিন্তু শুধুমাত্র 2025-26 বসতে পারবে, ঠিক আছে, যে হ্যাঁ 2025-26 এক্সাম দিয়ে তুমি 27 সালে বসবে যে হ্যাঁ এক বছর একটু ঘুরে গেলে লিখ তারপর যাওয়াই হবে, এটা কিন্তু নট অ্যালাউড। ওকে, আর ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট করা হচ্ছে যা কিছু লেটেস্ট ইনফরমেশন সব এই ওয়েবসাইটে বাঁকুড়া ইউনিভার্সিটি মানে সরি বাঁকুড়া খ্রিস্টান কলেজের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করা হবে। এবার ফি স্ট্রাকচার নিয়ে কিছুটা ডিসকাস করে নিই, ঠিক আছে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম আপাতত এই দুটো সেম নিয়ে আলোচনা করা যাক, তারপর তোমরা ভর্তি হও, পরে আরো জানতে পারবে কিরকম হয় না হয়। এখানে কিছু সাবজেক্টের নাম আছে এবং কোর্স ফিস বলে দিয়েছে, যেমন বাংলা, ইংরাজি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি এগুলোর জন্য 7,300 টাকা। ওকে, টাকা ফিস। আর বটনি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ফিজিওলজি এগুলোর জন্য 9,100। নিউট্রিশনের জন্য 17,100 টাকা, সব থেকে মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট। ওকে, নিউট্রিশন বুঝতেই পারছো, খুব ভ্যালুয়েবল সাবজেক্ট। কম্পিউটার সায়েন্স 6,000 টাকা। আর নিউট্রিশন মাইনর, এটা কিন্তু মেজর হলো। ওকে, এটা কি হলো না মেজর, আর মাইনরের জন্য 6,000 টাকা। ওকে, নিউট্রিশন সাবজেক্ট ভেরি ভ্যালুয়েবল সাবজেক্ট। ওকে, ভেরি ভ্যালুয়েবল সাবজেক্ট। আর এখানে যেটা সব থেকে বড় কথা, নো মানি রিফান্ডেড উইল বি রিফান্ডেড, কোনো টাকা ব্যাক করা যাবে না, যদি পেমেন্ট করে দেওয়া হয় আর টাকা ব্যাক করা যাবে না, যেটা এন্টার হয়ে যাবে সেটা এক্সিট করতে তোমরা পারবে না, ঠিক আছে। এরপর যেটা মেন ব্যাপার, যারা যারা মানে অ্যাডমিশন নিয়ে নেবে, যারা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করবে, হোস্টেলের অ্যাডমিশনের সম্বন্ধে এখানে কিছু হালকা ফুলকা বলে দিচ্ছি আমি। 2025-26 যে ওয়েবসাইটেই তোমরা অ্যাডমিশন যখন নেবে তারপরেই তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে হোস্টেল অ্যাডমিশনের ডিটেলসে। আর যেসব ক্যান্ডিডেটরা হোস্টেল অ্যাডমিশন নিতে চাও তাদের কিন্তু বাড়ি 30 কিলোমিটার হতে হবে, মানে তোমার যদি বাড়ি এখানে হয়, এখান থেকে তোমার এই যে কলেজ মানে বিসিসি আই মিন বাঁকুড়া খ্রিস্টান কলেজ, এটা হচ্ছে 30 কিলোমিটারের বেশি হতে হবে। ওকে, 30 কিলোমিটার বেশি হলে তবেই তুমি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স, যদি 30 কিলোমিটার বেশি হয় তবেই তোমরা কিন্তু এখানে পাবে। ওকে, হোস্টেল ফ্যাসিলিটিসের মধ্যে এখানে কিন্তু খ্রিস্টান কলেজের অনেক হোস্টেল আছে, ব্রাউন হোস্টেল আছে, মিচেল হোস্টেল বয়েজ হোস্টেল আছে, বিএম হোস্টেল আছে, ডরমেটরি টাইপ। আচ্ছা, মাদার টেরেসা হোস্টেল গার্লসদের জন্য, সিস্টার নিবেদিতা গার্লসদের জন্য। কিছু ডিটেলস বলে দিই, ব্রাউন হোস্টেল যেটা আছে নিউ ব্লক ওল্ড ব্লক দুটোই বয়েজদের জন্য সিঙ্গেল বেডরুম, একদম সিঙ্গেল, যারা ভালো করে পড়াশোনা করতে চাও সিঙ্গেল বেডরুমেতে উইথ কলেজ ক্যাম্পাস, উইদিন কলেজ ক্যাম্পাসের মধ্যে। মিচেল হোস্টেল যেটা আছে এটা বয়েজ হোস্টেলের জন্য 3টে করে বেড থাকবে এক একটা রুমেতে কলেজ ক্যাম্পাসের মধ্যে। বিএম হোস্টেল যেটা আছে ডরমেটরি টাইপ আছে, এটা হচ্ছে 2 কিলোমিটার দূরে কলেজ ক্যাম্পাস থেকে, এটা 2 কিমি দূরেতে। মাদার টেরেসা যে হোস্টেলটা আছে এটা অনলি ফর গার্লস, এটা হচ্ছে 4 বেডের রুম। ওকে, একটা রুমেতে 4টে করে বেড থাকবে কলেজ ক্যাম্পাসের কাছে। আর সিস্টার নিবেদিতা হোস্টেল যেটা গার্লস হোস্টেল যেটা আছে সেটা হচ্ছে 3টে করে বেড থাকবে পার রুমেতে। ওকে, 3টে করে উইদিন কলেজ ক্যাম্পাসের মধ্যেই, ঠিক আছে। তো এরপর যেটা ব্যাপারটা হলো যে এটা হচ্ছে হোস্টেলের সময় তোমরা জেনে নিলে, যদি কেউ অ্যাডমিশন নিয়ে না হোস্টেল অ্যাডমিশনের পরেতেই তোমরা এই যে কোনো হোস্টেল, এই 3টে হোস্টেল আই হোপ অনলি ফর বয়েজ, মানে এই তিনটা সরি এটা খুব কাটাকাটি হয়ে গেছে ঘটনা। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করে দাও, লিননি টেকনেসটা করবো মতো। ওকে, ব্রাউন হোস্টেলটা ছেলেদের জন্য, মিচেল হোস্টেল ছেলেদের জন্য, বিএম হোস্টেল ছেলেদের জন্য, আর মাদার টেরেসা হোস্টেল গার্লসদের জন্য, সিস্টার নিবেদিতা গার্লসদের জন্য। আচ্ছা, এখানে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন প্রসিডিওর বলা আছে কিভাবে তোমরা করবে। এখানে লগ ইন করবে, প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটে যাবে, অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ, সেটা ক্লিক করবে, ফটো আপলোড করবে, সিগনেচার আপলোড করবে এবং সেটা ফিল করবে, দিয়ে ফিল আপ করার পর প্রসেসটে ক্লিক করবে। ওকে, প্রসেসটে ক্লিক করার পর এখানে ওকে পাবে, সাবমিট করার জন্য ক্যান্সেল পাবে, এডিট করার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তো। আর ফাইনাল সাবমিট করে দেওয়ার পর ইউ ক্যান নট এডিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, তুমি কিন্তু আর অ্যাপ্লিকেশন ফর্মকে এডিট করতে পারবে না ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে, ঠিক আছে। আর তোমাদের যে নাম্বার দেবে সেই নাম্বারেতে একটা লগ ইন আইডি বা পাসওয়ার্ড চলে যাবে, ঠিক আছে। এবং এখানে কি কি আপলোড করতে হচ্ছে, কপি, স্ক্যান কপি, ঠিক আছে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট
এইচএস এর মার্কশিট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, আধার কার্ড, এবিসিডি আইডি এবং ব্যাংক পাসবুক ফার্স্ট পেজটা, ঠিক আছে? টাকা ফাকা পেতে পারো, নিয়ে নাও। আর যেটা হচ্ছে নেক্সটে ক্লিক করলে এগুলো আপলোড করার পর নেক্সটে ক্লিক করলে একটা ওটিপি যাবে মেলেতে, সেই ওটিপিটা প্রোভাইড করে ভেরিফাই করতে হবে, সাবজেক্ট চুজ করতে হবে, চুজ ইউর সাবজেক্টে গিয়ে তারপর সেটাকে সাবমিট করতে হবে, সাবমিট করার পরে অনলাইনে পে করতে হবে রেজিস্ট্রেশন ফিসটা, তাহলেই সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন প্রসেস উইল বি কমপ্লিটেড। ওকে, ব্যাস আমারও ভিডিও কমপ্লিটেড। তো যদি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হও, জানি না কতজন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, ঠিক আছে? যদি মনে হয় যে না উপকৃত হয়েছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার এবং সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা চাইছে বাঁকুড়া খ্রিস্টান কলেজে ইউজি কোর্স করতে এবং তাদেরকে এত সুন্দর সুন্দর যে নিয়মগুলো আছে এন্ট্রান্স এক্সামের ব্যাপারে বা যেই সাবজেক্ট এন্ট্রান্স হচ্ছে না তাদেরকে সুখবরটা জানিয়ে দাও, ঠিক আছে? লাইক অবশ্যই করবে। আর যা কিছু যদি কোনো প্রবলেম হয়, আমাদের অবভিয়াসলি তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন আছে। ওকে, কমেন্ট বক্সে যা কিছু প্রবলেম হবে নির্দ্বিধায় সব কিছু জিজ্ঞাসা করতে পারো, কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম নেই। ইভেন যদি তোমাদের রেজিস্ট্রেশন করতে কোনো কিছু প্রবলেম হয়, যদি মনে হয় যে হ্যাঁ দাদা রেজিস্ট্রেশন করে দিতে হবে, বা হ্যাঁ দাদাও বলতে পারো স্যারও বলতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যে হ্যাঁ রেজিস্ট্রেশন করে দিতে হবে, আমরা কিন্তু ফ্রিতে কোনো উইদাউট এনি কস্ট আমরা রেজিস্ট্রেশন করেও দেবো, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, কিন্তু একটা টাইম থাকবে, সেটা একটা আমরা টাইম করে দেবো যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দিচ্ছি 9749237858। ওকে, এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমরা কিন্তু যদি মনে করো যে হ্যাঁ আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করাবে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ডিটেলস পাঠিয়ে রেখো, একটা সন্ধ্যার পর বা রাত্রির পর, রাত্রি 9টার পর আমরা একটা টাইম ফাঁকা রাখবো, সেই টাইমেতে তোমাদের রেজিস্ট্রেশন করে দেবো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা যদি কোনো ডাউট থাকে কোনো পয়েন্ট নিয়ে, তোমরা কমেন্ট বক্সে অবভিয়াসলি কমেন্ট করো, আমরা তোমাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ইনস্ট্যান্ট রিপ্লাই দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই, পাশে আছে, তোমাদের পাশে আছে বিদ্যাপীঠ একাডেমি, তোমরা শুধু খালি বিদ্যাপীঠ একাডেমির পাশে থাকো। ওকে, এবং আরও একটা সুখবর যে বিদ্যাপীঠ একাডেমি নিজস্ব একটা অনলাইন অ্যাপ্লিকেশন আছে। ওকে, একটা অ্যাপ আছে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ওকে, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এই প্লে স্টোর লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, এই ডেসক্রিপশন বক্সেতে, নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা কিন্তু এই বিদ্যাপীঠ একাডেমি বলে যে আমাদের অনলাইন কোচিং অ্যাপ্লিকেশন আছে, সেই অনলাইন কোচিং অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে পারো। ইনস্টল করে তোমরা লগ ইন করো, আমরা আমাদের এই বিদ্যাপীঠ একাডেমির অনলাইন যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনেতে আমরা নতুন নিউলি স্টার্ট করেছি, ক্লাস 7 থেকে স্টার্ট করেছি একদম ক্লাস 12 পর্যন্ত, এবং বিএসসি এমএসসি সব কিছুর কোচিং একদম এখান থেকে পেয়ে যাবে, কোচিং পাবে উইথ টপ কোয়ালিফাইড একদম ফ্যাকাল্টিস দ্বারা। ওকে, টপ কোয়ালিফাইড, স্পেলিং যদি একটু ভুল হয় তো টপ কোয়ালিফাইড ফ্যাকাল্টিস দ্বারা। ওকে, এখানে তোমরা কোচিং পাবে এবং সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে, আচ্ছা এই ব্যাপারে একটা আলাদা ভিডিও করবো, তোমরা আমাদের ভিডিও ফলো করো, কারণ ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে। যাই হোক, একটা কথাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যদি কোনো প্রবলেম হয় চ্যানেলটা লাইক করো, আমাদের ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবভিয়াসলি ফেসবুক পেজটাও একটু ফলো করে দিও সবাই, ওখানে অনেক ইনফরমেশন পাবে, ছোটখাটো ইনফরমেশন যেটা হয়তো ভিডিও করার কোনো প্রয়োজন মনে করবো না, আমরা সেটা ফেসবুকে আপলোড করে দেবো। তো ভালো থেকো সবাই, সবার ইচ্ছা পূরণ হোক, ঠিক আছে? চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো একটা অন্য কলেজের অ্যাডমিশন প্রসিডিউর নিয়ে।